জানি সকালে তাড়াতাড়ি উঠলে ভালো, কিন্তু উঠতেই পারি না। এই কথাটা শুধু অলসতা থেকে আসে না। এর পেছনে থাকে মনের ক্লান্তি, জীবনের ভার, মোটিভেশনের ঘাটতি এবং নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি। অনেকেই বলেন, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না, বিছানা ছাড়লেই মনটা ভারী লাগে, দিনটা শুরু করার আগেই যেন ক্লান্ত লাগে। এই জায়গা থেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। সকালে তাড়াতাড়ি ওঠা আসলে শুধু অভ্যেসের বিষয়, নাকি মানসিক স্বাস্থ্যের সঙ্গেও এর গভীর সম্পর্ক আছে? এই লেখায় আমরা দুটো দিক দেখব। এক, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পজিটিভ ভাইবস ও মানসিক উপকারিতা। আর দুই, দেরি করে বিছানা ছাড়ার নেগেটিভ মনস্তাত্ত্বিক প্রভাব। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পজিটিভ ভাইবস। এক, মস্তিষ্কের কন্ট্রোল ফিলিং ফিরে আসে। সকালে নিজে থেকে উঠে পড়া মানে দিনটা আপনি চালাচ্ছেন, দিন আপনাকে চালাচ্ছে না। মনস্তাত্ত্বিকভাবে এটাকে বলা হয় পারসিভড কন্ট্রোল। যাদের জীবনে কন্ট্রোলের অনুভূতি বেশি, তাদের মধ্যে অ্যাংজাইটি কম, আত্মবিশ্বাস বেশি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো। সকালটা নিজের হাতে থাকলে মস্তিষ্ক দিনটাকে থ্রেট হিসেবে নয়, অপরচুনিটি হিসেবে দেখে। দুই, সকাল মানেই মানসিকভাবে পরিষ্কার সময়। সকালবেলার মস্তিষ্কে ইন্ট্রুসিভ থট কম, ইমোশনাল নয়েজ কম, কম্প্যারিজন কম। এই সময়ে ভাবনা পরিষ্কার হয়, পরিকল্পনা করা সহজ হয়, নিজের সঙ্গে সংযোগ তৈরি হয়। কাউন্সেলিংয়ে অনেকেই বলেন, সকালে উঠলে মাথাটা হালকা লাগে, কিন্তু উঠে উঠেই ফোন দেখলে আবার ভারী হয়ে যায়। কারণ সকাল হচ্ছে লো স্টিমুলেশন উইন্ডো, যা মানসিক সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ। তিন, পজিটিভ নিউরোকেমিস্ট্রি তৈরি হয়। সকালে সূর্যের আলো চোখে পড়লে সেরোটোনিন বাড়ে, মুড ভালো থাকে। মেলাটোনিন ঠিকমতো বন্ধ হয়, ঘুম ঘোর কাটে। সার্কেডিয়ান রিদম ব্যালেন্সে আসে। ফলে দিনভর ইরিটেবিলিটি কম, মোটিভেশন তুলনামূলক বেশি এবং ইমোশনাল স্টেবিলিটি ভালো থাকে। 4, নিজের জন্য কোয়াইট টাইম পাওয়া যায়। সকালে ওঠা মানেই সবাই ঘুমিয়ে, বাইরের চাহিদা কম, ফোন নোটিফিকেশন কম। এই সময়টুকু যদি নিজের জন্য রাখা যায়, হালকা হাঁটা, শ্বাস-প্রশ্বাস, পড়া, লেখা বা চুপ করে বসা, মস্তিষ্ক শেখে শান্ত থাকতে। এই অভ্যেস দীর্ঘমেয়াদে অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। 5, সেলফ রেসপেক্ট ধীরে ধীরে বাড়ে। প্রতিদিন সকালে নিজেকে কথা দিয়ে সেই কথাটা রাখা, আমি উঠব, এই ছোট্ট কাজটাই ভেতরে ভেতরে একটি বার্তা দেয়, আমি নিজের যত্ন নিতে পারি। সেলফ রেসপেক্ট একদিনে আসে না, এটা আসে ছোট ছোট প্রতিশ্রুতি রাখার মধ্যে দিয়ে। নাম্বার 2, দেরি করে বিছানা ছাড়ার নেগেটিভ দিকগুলো। এখন আসি সেই অংশে যেটা আমরা প্রায়ই অবহেলা করি। 1, দিন শুরুই হয় গিল্ট দিয়ে। দেরি করে উঠলে প্রথম যে অনুভূতিটা আসে, আবার দেরি হয়ে গেল, আজও পারলাম না, আমার দ্বারা কিছু হয় না। এই গিল্ট নিয়েই দিন শুরু হলে পুরো দিনটাই মস্তিষ্ক ডিফেন্সিভ হয়ে যায়। কাউন্সেলিংয়ে এটা খুব কমন একটি প্যাটার্ন। 2, অ্যাংজাইটি সাইকেল তৈরি হয়। দেরি করে ওঠা, কাজ জমে যাওয়া, তাড়া, ভুল, নিজেকে দোষ, আবার রাতে ঘুম না আসা, আবার দেরি করে ওঠা। এটাই হলো অ্যাংজাইটি স্লিপ গিল্ট লুপ। অনেকে ভাবে সমস্যাটা ঘুমের, কিন্তু আসলে সমস্যাটা রুটিন কোল্যাপস। সকালে ফোন মানে মানসিক দূষণ। দেরি করে উঠলে বেশিরভাগ মানুষ বিছানায় শুয়েই ফোন, রিলস, নিউজ, মেসেজ। ফলে মস্তিষ্ক সকালে যা পায়, কম্প্যারিজন, নেগেটিভ নিউজ, অন্যের জীবন। ফলে নিজের দিন শুরু করার আগেই নিজের মন হারিয়ে ফেলে। নাম্বার 4, মোটিভেশন ধীরে ধীরে নষ্ট হয়। মস্তিষ্ক খুব বাস্তববাদী। বারবার যদি সে দেখে কথা দেওয়া হচ্ছে কিন্তু রাখা হচ্ছে না, তাহলে সে শেখে চেষ্টা করে লাভ নেই। এখান থেকেই আসে লো মোটিভেশন, প্রোক্রাস্টিনেশন, মাইল্ড ডিপ্রেসিভ সিমটমস। নাম্বার 5, ইমোশনাল রেগুলেশন দুর্বল হয়ে যায়। দেরি করে ওঠা মানে শরীর জাগে, মন জাগে না। তাড়াহুড়ি, খাবার অনিয়ম, সময়ের চাপ। ফলে রাগ বেশি, সহনশীলতা কম, সম্পর্কেও বিরক্তি বাড়ে। বাস্তব কথা, সব মানুষের সকাল একরকম নয়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সবাইকে 5টায় উঠতেই হবে, এটা মানসিক স্বাস্থ্যবান্ধব ধারণা নয়। কিন্তু নিজের জন্য একটি নির্দিষ্ট সম্মানজনক সকাল তৈরি করা, এটা জরুরি। যদি আপনি 7টায় উঠেন, সেটাই আপনার সকাল। 8টায় ওঠেন, সেটাই আপনার সকাল। কিন্তু প্রতিদিন এলোমেলো ওঠা মানে মনের এলোমেলো অবস্থা। শেষ কথা, সকাল মানেই পারফেকশন নয়, উপস্থিতি। সকালে তাড়াতাড়ি ওঠা মানে সফল হওয়া নয়, সুপার হিউম্যান হওয়া নয়, বরং মানে
নিজের জীবনে একটু আগে উপস্থিত হওয়া। আর দেরি করে বিছানা ছাড়া মানে নিজের জীবনে দেরিতে পৌঁছনো। যদি আপনি আজ থেকেই শুধু এটুকু করেন, প্রতিদিন একই সময়ে ওঠার চেষ্টা, উঠে ফোন না ধরে 5 মিনিট চুপ করে বসা, তাহলেই ধীরে ধীরে মন, আবেগ এবং জীবন সবটাই একটু করে ঠিক হতে শুরু করবে।